الله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل يا رسول الله من آبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, যিনি বিশ্ব নিয়ন্তা, দোজাহানের প্রতিপালক, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির জন্য যিনি শিক্ষক, সমগ্র মানব জাতির জন্য যিনি অন্যতম বার্তাবাহক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ভালোবাসা। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার জমিনে প্রেরণ করার পর যতজন নবী এবং রাসূলকে তিনি সিলেকশন করেছেন, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল, নবীদের সর্দার, জান্নাতের উদ্বোধনকারী সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝে পাঠিয়েছিলেন, তথা শেষ জামানায় তিনি এসেছিলেন। তিনার পরে আর কোনো নবী রাসূল আসবেন না। শ্রেষ্ঠত্বের মধ্যে যাকে তিনি শ্রেষ্ঠ করে শিক্ষা দিয়ে জাতির সামনে প্রেরণ করেছেন এবং তারই উম্মত আমরা। এটা আমাদের ফিকির বা গর্বের একটা বিষয় যে আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদার শিরোপা মাথায় পরিয়েছেন, তাজ মাথায় পরিয়েছেন। তো তার কিছু হক বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। সেই হকের অন্যতম একটা হক হচ্ছে ভালোবাসা। ভালোবাসাকে উর্দু বা হিন্দিতে বলা হয় মোহাব্বত, আরবিতে বলা হয় হুব্বা বা হাব্বা। হাব্বা এই শব্দটা থেকে এসেছে ভালোবাসা। হাব্বা এর অর্থ হচ্ছে আনাজ। আনাজ মানে ফসল, আমরা ভালো বুঝি। যেমন ফসল যদি না থাকে আল্লাহর জমিনে, শুধু টাকা ইত্যাদি ইত্যাদি থাকে, তাহলে কিন্তু মানুষ বাঁচবে না, পশু পাখি বাঁচবে না। তো একটা শরীরকে বাঁচিয়ে রাখার জন্য ফসল দরকার, খাবার দরকার। তো হুব্বা বা হাব্বা অর্থাৎ ভালোবাসা, এটা আমাদের জন্য, আত্মার খোরাকের জন্য, পরকালের জন্য, ইহকালের জন্য, উভয় জগতের জন্য এই ভালোবাসাটা দরকার। এই জন্য এই ভালোবাসাটা আমাদেরকে ভালোবাসতে হবে, যেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এবং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। তবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক পর্যায়ে জিজ্ঞাসা করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ আমরা আপনাকে ভালোবাসতে চাই। পৃথিবীর বান্দা যারা আনুগত্যশীল, আল্লাহকে, আল্লাহর পথ ধরে চলতে চায়, আল্লাহর তৈরিকৃত জান্নাতের ওই রাস্তায় হাঁটতে চায়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছেন
যে আমরা আপনাকে ভালোবাসতে চাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাকে ভালোবাসার দরকার নেই, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। তোমরা যদি আমার নবীকে অনুকরণ করতে পারো, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসবো, আমার দায়িত্ব তুমি যত পাপ করেছো আমি সমস্ত পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেব, আল্লাহ তাআলার ওয়াদা। তার মানে অত আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহর জমিনে যত বান্দা আছে, হতে পারে যে কোনো জাতির, সবারই প্রথম ডিউটি হচ্ছে ভালোবাসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক নম্বরে, কারণ তিনি আমাদের খালিক, তিনি স্রষ্টা। এক নম্বরে তাকে ভালোবাসতে হবে। যদিচ মা বাবা আমাদের জীবনে 50-60 বছর দায়িত্ব নিয়ে কেরিয়ার তৈরি করার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবাকে দায়িত্ব দেওয়ার আগেই 10 মাস ওই জায়গায় সংরক্ষণ করেন যেখানে বাইরে থেকে খাবার ঢোকার কোনো রাস্তা নেই। তাহলে ভালোবাসার ফার্স্ট প্রায়োরিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে মা বাবাকে আল্লাহ তাআলা 60-70 যত দিন দিয়েছেন, কিন্তু একজন মানুষের ইহকালীন এবং পরকালীন জীবন, নেভার এন্ডিং লাইফ যেটাকে বলা হয়, সেই জীবনের জন্য একজন মানুষকে যে গাইডলাইন দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে আমি বোঝাতে চাইছি মা বাবা 50, 30, 60 বছর, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অনন্ত জীবনের গাইডলাইন দিয়েছেন। তাহলে মা বাবার চেয়ে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আরও আগে আসবে না? এটা হিসাব বলছে, এটা যুক্তি বলছে। কোরআন সুন্নাহ কি বলছে ওটা একটু পরে জানবো। তাহলে বোঝা গেল প্রথমে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার নমুনা দিয়েছেন কারা? সাহাবায়ে কেরাম। তাদের থেকে পাঠ নিতে হবে, আমাদের মস্তিষ্ক প্রসূত কোনো কথা চলবে না। কেমন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুজাহিদ দলের একজন ব্যক্তিকে, একজন সাহাবীকে আমির করে পাঠালেন, দল নেতা করে পাঠালেন। তিনি তার সফরে গেলেন, যখনই সালাত আদায় করাতেন তিনি অন্যান্য কিছু তেলাওয়াত করলেও শেষে এসে সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ পাঠ করতেন। সাহাবায়ে কেরামদের কাছে ব্যাপারটা কেমন ঠেকলো। তিনারা ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘটনাটি বললেন যে আপনি যাকে আমাদের জন্য আমির বানিয়ে পাঠিয়েছেন তিনি যাই তেলাওয়াত করুক না কেন ওই শেষে কুল হু আল্লাহু আহাদ পড়ে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আচ্ছা ঠিক আছে, ডাকো তাকে। তো তিনি আসলেন, আপনার জানাশোনা হাদিস কিন্তু শিক্ষা নিতে হবে ভিন্ন করে। তিনি আসলেন, আসার পর জিজ্ঞাসা করা হলো যে কি ব্যাপার, ইনারা যা অভিযোগ করছেন আপনি কি সত্যি তাই করেছেন? তো বলছে জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তাই করেছি। ওই কেন করেছেন? এই সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা রয়েছে। সাহাবীর কথা শুনেন, সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা রয়েছে। আমার অন্তর বলে যেহেতু আমি আল্লাহকে ভালোবাসি, এই সূরাটা বারবার পড়তে চাই আমার অন্তরটা, তাই আমি বারবার তেলাওয়াত করি এবং প্রশান্তি অনুভব করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীরা ওকে বলে দাও যার জন্য তিনি এই সূরা ইখলাস তেলাওয়াত করেন তিনিও তাকে ভালোবাসেন। কথা কি বোঝাতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার অন্যতম মাধ্যম হচ্ছে যে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য সম্বলিত যে আয়াত রয়েছে সেগুলা তেলাওয়াত করে সাহাবী প্রশান্তি পায়। কেন? তিনি আমার রব, এই জন্য। তো তাই তিনি কি করলেন, আমি বারবার করে ওটাই তেলাওয়াত করি। এখন আপনার আমার পরীক্ষা যে এই যে হাদিস আমি শুনলাম, জানলাম, এখন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, সাহাবায়ে কেরামের ইন্টেনশনটা কোথায় ছিল যে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে যে কোনো মূল্যে, ওটাই মূল টার্গেট। তাহলে আমরা যদি এখন ওই কথায় ফোকাস করি যে তারপর থেকে প্রায় সাহাবীরা হয়তো ইখলাস পড়তেন। আমি ওই হাদিস যেদিন জেনেছি তারপর থেকে আমি প্রত্যেক রাকাতে ইখলাস পড়ি, আমি ব্যক্তিগতভাবে বলছি। আপনি কি করবেন এটা আপনার ব্যাপার, তবে মেনে নেওয়াটা ওই রকমই। শোনার সাথে সাথে ভেতরে প্রবণতা তৈরি হয়ে যায় যে ইনশাল্লাহ আমি মানবো, কারণ এটাতে তো আপনার কোনো ক্ষতি নাই। জাগতিক এবং পরলৌকিক অনেক সুকুনের জায়গা, শান্তির জায়গা রয়েছে।
তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলাকে ভালোবাসতে গিয়ে যা যা করার দরকার ঠিক তাই করতে হবে। তার মানে ফজরের সালাত ছোটার কথা না কারোর, কারণ আল্লাহ তাআলা ভালোবেসেই তো আপনাকে মুয়াজ্জিন নিযুক্ত করে দিয়েছেন। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, তারপরে আবার মুয়াজ্জিন বলে দিচ্ছে কেন আসবেন জানেন না, এই কারণে আসবেন আপনার কামিয়াবির জন্য, হাইয়া আলাল ফালাহ। সাথে আরো একটা কথা যুক্ত করছেন, আপনার ঘুমটা খুব প্রিয়, কিন্তু আর সালাতু খায়রুম মিনান নাওম, আপনি যে ঘুমাচ্ছেন তার চেয়ে বহুগুণ বেহতার হচ্ছে সালাত। তাহলে একটা হাদিস দিয়ে আমাদের জীবন পরিবর্তন হতে পারে যদি আমরা পরিবর্তন হব মনে করি। আচ্ছা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন ফাত্তাবিউনি, ইউ হ্যাভ টু ফলো দ্য ওয়ে অফ প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাকে অনুসরণ করতে হবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাকে অনুসরণ করা, তাকে ভালোবাসার কয়েকটা দৃষ্টান্ত দেখি পেশ করার চেষ্টা করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, তোমরা যদি পূর্ণাঙ্গ মুমিন হতে চাও তাহলে তোমাদের আত্মীয়, মা বাবা, ব্যাংক ব্যালেন্স সবচাইতে বেশি আমাকে ভালোবাসতে হবে, তবে তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে। এইটা একটা হাদিস এবং প্রসিদ্ধ হাদিস, আমরা সবাই জানি। আমি ফোকাস করব অন্য জায়গায়। হাদিসটা এসেছে মুসলিম শরীফের ঈমান অধ্যায়ে। যিনারা মুহাদ্দিস, তিনাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নলেজ দিয়েছেন, এইখানে আমরা পেলাম হাদিস ভালোবাসার, অথচ হাদিসকে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি আনলেন কোথায়? ঈমান অধ্যায়ে। এর অর্থ সোজা সাপটা, যিনি বা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না তাদের ঈমান নাই। কিন্তু কথাটা আরেকটু কঠিন করে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে তাকে মেনে নেওয়া। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো যে বাসবে তার প্যান্ট টাকনুর নিচে থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসবে তার বউ বেটি বোরকা ছাড়া চলবে না বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসবে তারা মরে যাবে তবুও হারাম খাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসলে তার মতো করে দাড়িকে ছেড়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে তার মতো করে চলতে হবে। কেননা আপনার জীবন সঙ্গিনীকে ভালোবাসার কারণে সে যা পছন্দ করে তাই করার জন্য আপনি দিনরাত পরিশ্রম করেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুনিয়াতে আখিরাতেও আপনার সাথে থাকবে, আর আপনার স্ত্রী আপনি মরে গেলে কবরের পাশে একটা রাত কাটাবে না, একটা ঘন্টা কাটাবে না। আপনি মারা গেলে আবার আপনাকে ভুলে যাবে এক পর্যায়ে, এটা দুনিয়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারও আপনার আমার জন্য দাঁড়িয়ে থাকবে। তাহলে তার ভালোবাসা কতটা টাইট ফিট হওয়ার দরকার আছে। এই হাদিস থেকে একটু বুঝলাম আমার যে ঈমান অধ্যায় এনেছে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে তাই যদি আমরা না মানি তাহলে আমাদের ঈমানে ঘাটতি আছে, নিশ্চিত ঘাটতি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তুমি সালাত আদায় করো, সালাতের সময় তোমাকে সূরা ফাতিহা পড়তে হবে। তুমি ইমাম হও, তুমি মুক্তাদি হও, তুমি যা হও না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে দিয়েছেন লা সালাতা লিমান ইকরা বি ফাতিহাতিল কিতাব। আপনি গোলামি করে যদি ইমামের পিছনে হোক আর একা হোক, যখন সালাত আদায় করেন যদি সূরা ফাতিহা না পড়েন, প্রকৃতপক্ষে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাটা হতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। 12ই রবিউল আউয়ালে আল্লাহ রাসূলকে ভালোবাসলেন আর বাদবাকি ভালোবাসলেন না, তাতে কোনো কাজ নাই। কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে তিনি বলছেন, চাচা আবু তালিবকে বলছেন, চাচা একবার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একবার বললেই আমি আল্লাহর কাছে সুপারিশ করব। কিন্তু তিনি বলেননি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন? যে বা যারা তার দিকে আঘাত করত তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছেন, নিজের সন্তানের চেয়ে বেশি আদর করে রেখেছেন। অথচ মুসলিম শরীফের হাদিস বলে তার চাচা জাহান্নামী। তাহলে তার ভালোবাসাটা ছিল একদম অকৃত্রিম ভালোবাসা, রিয়াল লাভ ছিল। কিন্তু সেই রিয়াল লাভ চাচাকে বাঁচাতে পারেনি। কেন? ভালোবাসাটা সত্যি ছিল, কিন্তু ভালোবাসাটা আল্লাহর জন্য ছিল না। ইয়া নবী সালাম আলাইকা বললে ভালোবাসা হয় না, ফজরে উপস্থিত হলে ভালোবাসা হয়, হারামকে ত্যাগ করে দিলে ভালোবাসা হয়। আপনি 70 বছর ধরে একটা ইবাদত করে আসছেন, আজকে যেটা দলিল পাবেন সঙ্গে সঙ্গে মেনে নেওয়ার নামই হচ্ছে ভালোবাসা। কেন? যেমন করে যে সহধর্মিনীকে খুশি করেন, এখানেও করতে হবে আল্লাহ রাসূলকে। তাহলে কি ঈমান অধ্যায় এসেছে, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে না তাদের ঈমান নাই, সোজা কথা। আব্দুল্লাহ বিন হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা একবার চলছিলাম, চলতে চলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরলেন।
তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি পৃথিবীর সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি, তবে প্রথমে আমি আমার নিজের জানকে ভালোবাসি, জীবনকে ভালোবাসি। আমার জীবনকে আমি ভালোবাসি, কারণ সবার জীবনকে সবাই ভালোবাসে। আমার জীবনকে আগে ভালোবাসি, তারপরে আমার জীবনের পরে যদি কেউ ভালোবাসার মানুষ থাকে তো আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমর, জি আল্লাহ রাসূল বলেন, তুমি মুসলমান ঠিক আছে, তবে পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি, পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি। চোখ মুখ লাল হয়ে গেছে। বলেন কি? দিন রাত আপনার কথা মানছি, কত মানুষের কত রকমের কথা শুনছি শুধু আপনার জন্য, আপনি বলেন কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন নয় যে ব্যক্তি কাছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত কিছু চেয়ে প্রিয়। তখন সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নিজের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। এখানে এই হাদিসটাও জানা হাদিস আমাদের, কিন্তু প্রশ্ন হলো যে উমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু দেরি করেননি, তিনি ভাবতে সময় নেননি। আচ্ছা ঠিক আছে, দেখে একটু এরকম অবকাশ নেননি, একেবারে দেন সাথে সাথে একটা হাদিস বয়ান করতে কম সময় লাগে, 1 মিনিটও লাগে না, 1 মিনিটের মধ্যে বলছে আমি সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে কি করতে হবে? তার নীতি যখন আপনার সামনে আসবে, ইউ হ্যাভ টু ফলো, আপনাকে সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। এটা যে ভালোবাসা, ভালোবাসার মধ্যে কোনো কিছু থাকে না, জানেন না? কোনো রকমের সায়েন্স চলে না, কোনো রকমের কোনো কিছু চলে না। কেন? ভালোবাসা অন্ধ, আমরা বলি না, লাভ ইজ ব্লাইন্ড। এই জন্য সে যা বলবে, সামনের যে ভালোবাসার পাত্র যা বলবে, এই মানুষটা চোখ কান বুঝে মেনে নেয়, বিজ্ঞান দেখে না। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গেলে এরকম করে ভালোবাসতে হবে, এরকম করে ভালোবাসতে হবে, মেনে নেওয়ার প্রবণতা তৈরি করতে হবে। আব্দুল্লাহ বিন রওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন জুমার খুতবা দিচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মসজিদে ঢুকবো, ঢুকার সময় তার মুখ থেকে একটা বাক্য শুনলাম, ইজলিস, বসে পড়ো। তিনি কিন্তু কথা বলেছেন কোনো হাদিস বোঝাতে গিয়ে, কোরআনের অর্থ বোঝাতে গিয়ে এমনি বলেছেন বসে পড়ো, আমরা বলি এমনি বলেছেন বসে পড়ো। তো আব্দুল্লাহ বিন রওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন কি, বাইরে তিনি ছিলেন, ভেতরে আর ঢুকতে পারেননি। আল্লাহ রাসূল বলছেন বসে পড়ো, তিনি বসে পড়েছেন, একেবারে দরজার উপরে বসে পড়েছেন। খুতবা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম দেওয়ার পরে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছিলাম আমি যখন মসজিদে ঢুকছি সে সময় আপনার মুখ থেকে একটা শব্দ আসলো, ইজলিস, বসে পড়ো। তা আমি ওই চৌকাটের উপরে বসে পড়েছিলাম, আমার আর ঢোকার ক্ষমতা হয়নি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতে লাগলেন। এটা হচ্ছে মেনে নেওয়া, এটা হচ্ছে মেনে নেওয়ার গতি, যে আপনার কোনো রাস্তাই নাই, যাকে ভালোবাসেন তার বাক্য সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে, আর কোনো বিকল্প রাস্তাই নাই। আচ্ছা বলেন তো, যদি এই একটা বাক্য মানুষ বুঝতো, পৃথিবীতে মাজারও সৃষ্টি হতো না, মাঝাবও সৃষ্টি হতো না। কথাটা বুঝতে হবে, কারণ আমরা কার কথা মানি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হ্যাঁ, আমরা মানুষ, আমাদের মধ্যে ভুল হবে। আপনি এখন দেখান মিম্বারের উপরে দাঁড়িয়ে মানবো, আল্লাহর কসম করে বলছি, এটা গতি এবং নীতি হওয়া উচিত, না হলে তো হবে না। ভালোবাসা তো এইভাবে ভালোবাসতে হবে, এটাকে বলা হয় রিয়াল্লাহ, প্রকৃত ভালোবাসা। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক আনসারী মহিলাকে বিয়ে করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি কি তাকে দেখেছো? তুমি তাকে দেখে নাও। না, আমি তাকে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তাকে দেখে নাও, কেননা একে অপরকে দেখলে তোমাদের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করবেন। তো মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি চললাম, সেই বাড়ির পানে গিয়ে তাকে সালাম দিলাম। মেয়ের বাবা বেরিয়ে আসলো, এসে বলছে, জি কি বলছিলেন? তো বলছিলাম যে আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বাবা বলছে, আচ্ছা ঠিক আছে, প্রস্তাব যে কেউ দিতেই পারে। তারপরে তিনি বলছেন যে আমি আপনার মেয়েকে দেখতে চাই, আমি আপনার মেয়েকে দেখতে চাই। তো মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাই যা বোঝা যায় যে তিনি যেন তার মেয়েকে এখন দেখাতে প্রস্তুত না। গায়রতটা দেখেন কি! আরে, আর আমাদের সমাজে যদি কেউ বলে যে অমুক অমুককে দেখতে আসে, একেবারে যত ক্রিম আছে সব লাগা, এটা বৈশিষ্ট্য। মেয়েকে যেন তার অন্তরটা চাইছে না এখন দেখায়, একটু ইতস্তত বোধ করছে। আচ্ছা বিয়ে করবা, ঠিক আছে ঠিক আছে, এতদূর এই অবস্থা। চট করে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বলেছেন। ভেতর থেকে মেয়ে বাবাকে ডেকে বলছে, আব্বু
যে আমাকে বিয়ে করতে এসেছে তাকে ঢুকতে বলো, ঢুকতে বলো। ঢুকার সময় সে মেয়ে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে বলছে, শুনুন, একটা কথা ভালো করে খেয়াল করে রাখেন, যদি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দেখতে বলে তাহলে আপনার পারমিশন আছে ঢোকার এবং আমাকে দেখার। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখতে না বলে, আপনি এমনি এমনি দেখতে আসেন, আল্লাহ দরবারে বিচার দিলাম। বাবা দেখেন, মেয়ে দেখেন, আর মেয়ের মেনে নেওয়ার গতি দেখেন। মেয়েটা কোনো প্রশ্নই করলো না, তার একটাই বাক্য, কে বলেছে? আল্লাহ রসুল। বাক্যটা কানে আসার সাথে সাথে বাবাকে বলছে, ঢুকতে দাও, ঢুকতে দাও। কেন? যিনি ঢুকতে বলেছেন, যিনি আমাকে দেখতে বলেছেন, তিনি সমগ্র মানব জাতির জন্য শ্রেষ্ঠ মানুষ, তিনার উপর আর কোনো কথাই চলবে না। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও। আপনার আমার গতি কি বুঝেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা মাইদার 91 নম্বর আয়াত যখন নাজিল হয়ে গেল যে তোমাদের জন্য মদকে হারাম করে দেওয়া হলো, আমি একজন সাহাবীর বাড়িতে বসেছিলাম, তিনারা মদ ঢেলে ঢেলে পরিবেশন করছিলেন, প্রচুর টাকার মদ। এমন অবস্থায় একজন পথিক এসে আমাদেরকে বলল, শুনছো তোমরা? জি, কি? তো এখনই আয়াত নাজিল হয়ে গেল মদ হারাম। জনৈক ব্যক্তি বলছে, আনাস বেটা, জি বলেন। বলছে, তাড়াতাড়ি মদের যতগুলো পাত্র আছে সব ভেঙে ফেলে দাও। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ভাঙতে 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 সবগুলোকে শেষ করে দিলাম। হাদিস মুসলিম শরীফ। বলেন, এত টাকার মদ, এত কিছু, তখন তো হারাম ছিল না। একবার তো চিন্তা করতে পারতো যে কে বললো কথাটা, একটু যাচাই করে আসি কি ঘটনা। যখনই শুনেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হয়েছে, কোন রকমের কোনো প্রশ্ন ছাড়া সঙ্গে সঙ্গে তাকে কি করেছে? গ্রহণ করে নিয়েছে। এটা হচ্ছে ভালোবাসা। আবারও বলছি, শুধু 12ই রবিউল আউয়ালের দিনে বাইরে গিয়ে ইয়া নবী সালামু আলাইকা এই শব্দের অর্থ ভালোবাসা নয়। ভালোবাসার অর্থ হচ্ছে যে আমার প্রিয় মানুষটা আমাকে যা বলেছে কোনো রকমের কোনো প্রশ্ন ছাড়া সেটাকে তামিল করা, সেটাকে মেনে নেওয়া, সেটাকে অ্যাকসেপ্ট করার নাম হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা আমাদের মধ্যে থাকতে হবে। এই ভালোবাসা থাকা আমাদের জন্য জরুরি, নইলে কিন্তু আমরা পার পাবো না। যেখানে আমাদের পার পাওয়ার দরকার, যেখানে আমাদের হিসাব নিকাশ হবে, সেখানে আমাদের দিকে কেউ থাকবে না, একজনই থাকবেন। তাকেই যদি আমরা ভালোবাসতে না পারি, তাকে যদি মেনে না চলতে পারি, তাহলে আমাদের জীবনটা বৃথা হয়ে গেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অন্যতম আরেকটা নমুনা হচ্ছে অন্তরে উদগ্র বাসনা থাকতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একবার দেখতে পেতাম। এটা এই বাসনা থাকতে হবে। মুসলিম শরীফের হাদিস, আমি তাজ্জুব হয়ে যায় হাদিসটা পড়তে গেলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা তোমরা কি জানো আমার পরবর্তী সময়ে একটা সময় আসবে যখন মানুষ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ঝলক দেখার জন্য সে চাইবে তার পিতামাতা, সন্তান সন্ততি, ব্যাংক ব্যালেন্স যা আছে সবগুলো একদিকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা একদিকে। এরকম একটা সময় আসবে, কিন্তু তারা আমাকে সব কিছু খরচ করে আমাকে দেখতে পাবে না। সাহাবায়ে কেরাম তো এগুলো জানতেন, এই হাদিসগুলো জানতেন। তো এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ঝলক দেখার জন্য তারা উদ্গ্রীব হয়ে পড়তেন, উদ্গ্রীব হয়ে পড়তেন। জনৈক একজন সাহাবী, তিনি মক্কার বুকে যখন ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় অনেক সম্পদ অর্জন করেছিলেন। খুব শখ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখবো স্বচক্ষে, প্রাণটা জুড়িয়ে যাবে, একবার জড়িয়ে ধরবো। তো তিনি দীর্ঘদিন ওখান থেকে বেরোতে পারছিলেন না, কেননা কুরাইশ সহ আরও যেসব লোকগুলো ছিল, বিজনেসম্যান তার সাথে ছিল, সবাই তাকে আটকে রেখেছিল। সম্পদ, ধন সম্পদ, এত টাকা বাইরে থেকে এখানে রোজগার করেছে। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, থাক সব, চলে যাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ঝলক দেখার জন্য। এগুলো ভালোবাসা, ভালোবাসা ছাড়া কিছু হয় না। তো তিনি যেতে গেলেন, তাকে ঘিরে ধরা হলো। তিনি একটা টিলার উপরে উঠলেন, তার কাছে কিছু তীর, একটা ধনুক আর একটা তরবারি ছিল। সাহাবীর নাম সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি উঠে বললেন যে তোমরা সবাই জানো আমার তীরের আন্দাজটা কেমন। একটা তীর, একটা মানুষ, তীর শেষ, তরবারি ভেঙে যাবে, আমি তোমাদের, তোমরা কি চাইছো বলো, আমাকে কি যেতে দেবা নাকি আমাকে এখানে আটকে রাখবা? নিচ থেকে আওয়াজ আসলো, তুমি বাইরে থেকে এসেছো, তুমি রুমি, তুমি বাইরে থেকে এসেছো, তুমি এই মক্কার স্থায়ী বাসিন্দা নয়, যা সম্পদ করেছো আমাদের মক্কা থেকে করেছো, অতএব এই সম্পদ নিয়ে তুমি কোথাও যাবা আর কার সাথে দেখা করতে যাবা, এটা আমরা সহ্য করবো না। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তো ভাবতে পারিনি তোমরা কি আমাকে তার জন্য আটকেছো। তো জি, আবার তোমাকে কিসের জন্য আটকাবো? তখন তিনি বললেন যে আমি তোমাদেরকে সব সম্পদ দিয়ে দিলাম,
সব সম্পদ দিয়ে দিলাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবো একবার। তো তিনি চললেন, চলতে 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 মদিনার প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিয়ে বলছেন, সোহাইব রুমি ব্যবসায় লাভ করেছো, সোহাইব রুমি ব্যবসায় লাভ করেছো, সোহাইব রুমি তুমি ব্যবসায় লাভ করেছো। দিস ইজ দ্য রিয়েল লাভ। এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। জান, মাল, অর্থ সব কিছু দিয়ে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। ভালোবাসার নমুনা আপনাকে কি দিয়ে বোঝাবো আমি? বলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ঘিরে ধরে দাঁড়িয়েছেন, এভাবে ঘিরে ধরে দাঁড়িয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরিস্থিতি দেখার জন্য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে একটু উকি দিয়ে এইরকম করে দেখতে গিয়েছেন। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক, এক প্রকারের ধমক দিয়ে বলছে, দাঁড়ান, আপনি এরকম করছেন কেন? আপনি যে এদিক ওদিকে করছেন, আপনাকে যে আমি গার্ড করছি, একটা তীর যদি এসে আপনাকে লাগে, নিশ্চয় তীর ওদিকে আসছিল, কত তীর গেঁথেছিল এটা আমি বলতে পারছি না, তবে তীর তার পিছনে লেগেছে। তিনি এভাবে গার্ড করছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, খবরদার উকি দিবেন না, যতক্ষণ আমি জীবিত আছি ততক্ষণ আমি আপনাকে ভালোবাসতে চাই, ততক্ষণ আমি আপনাকে প্রোটেক্ট করতে চাই। এটা যে ভালোবাসা। এই সুযোগ তো আমাদের আর না, এই সুযোগ আমাদের আর না। কিন্তু আমাদের একটা সুযোগ আছে, ওই যে আগের হাদিসটা বললাম না, আমাদের ভেতরে একটা উদগ্র বাসনা থাকার দরকার, যে আজকে যদি সব কিছু সম্পদের বিনা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখতে পেতাম, তাহলে কতই না একটা আমাদের আত্মাটা পরিপূর্ণতা লাভ করতো। কিন্তু এই বিষয়ে আমাদের নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বাবার বাসায় ছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। কেউ যেন একজন এসে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তায় দেখলাম মাথার উপরে চাদর দিয়ে মুখটা ঢেকে আসছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার বাবা একটু ইতস্তত বোধ করলো, ভেতরে যেন কেমন একটা অনুভব করতে লাগলো। কেন? তিনি মনে মনে বলতে লাগলেন যে এই সময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির থেকে বেরোন না, এই সময় বেরিয়েছেন মানে কোনো না কোনো ঘটনা আছে, ঘটনা কি? তিনি দরজার কাছে দাঁড়ালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেই তিনি দরজা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আবু বকর তোমার বাড়িতে যারা যারা আছে তাকে বাইরে বের করে দাও। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার পিতামাতা আপনার উপরে কুরবান হোক, আমার বাড়ি মানে তো আপনার পরিবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আপনার পরিবার, তাদেরকে আবার কোথায় বের করবো? আচ্ছা ঠিক আছে বসো। তিনারা চৌকির উপরে বসলেন, বসার পরে বললেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন এখানে আর থাকা চলবে না, চলে যাও তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করতে। তো এ অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার বাবা জিজ্ঞাসা করলেন আমি কি সফর সঙ্গী হতে পারি? তখন বলছে, জি তুমি আমার সাথে থাকবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাক্য শুনে নেবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার বাবাকে এত কাঁদতে কোনোদিন দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসায় কাদাও হচ্ছে ইমানের একটা অঙ্গ। সাহাবায়ে কেরাম কাঁদতেন, কিন্তু আমাদের জানা মতে কোরআন তেলাওয়াত করতে সবচেয়ে বেশি কাঁদতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, অথচ তার মেয়ে আমাদের মা তিনি বলছেন এরকম কোনোদিন কাঁদতে দেখিনি। কান্নাটা কিসের? খুশির কান্না, যে এই অধমকে আল্লাহ তাআলা সিলেক্ট করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাওয়ার জন্য। তাদের চিন্তা করেন আপনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকমভাবে হিজরতে বেরিয়ে যাচ্ছেন, এই খবর পৌঁছে গেল মদিনায়। এই খবর যখন মদিনায় পৌঁছে গেল, মদিনার লোকজন প্রতিদিন সকালবেলায় বেরিয়ে আসতেন, উঁচু জায়গা ছিল, উঁচু টিলার উপরে এভাবে দেখতেন যে ওই কেউ আসছে কিনা, মানে ওই যে বিখ্যাত ব্যক্তি আসবে মক্কা থেকে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, খালি দেখতেন। প্রতিদিন তারা এটা করতো। আপনি কি ভালোবাসা অনুমান করতে পারছেন তাদের? মানে মদিনা মাসের ভালোবাসা, আনসারদের ভালোবাসা কি বুঝতে পারছেন? প্রতিদিন তারা সমস্ত কাজকে সাইডে ফেলে রেখে একবারে তারা উঁচু টিলায় দাঁড়াতো, যতক্ষণ না রোদ তাদেরকে কষ্ট দিত, মানে দুপুর হতো, তারপর তারা বাড়ি ফিরে যেত, না আজকে আর আসবে না। এরকম করে প্রতিদিন হতে থাকলো। অনেক লম্বা বর্ণনা আছে, 4-5টা হাদিসের সমন্বয়ে বলছি। প্রতিদিন হতে লাগলো, হতে লোকজন প্রতিদিন একদম আগ্রহ নিয়ে দেখতে থাকতো। একদিন লোকজন দেখলো রোদ বেশ চড়া হয়েছে, তিনারা বাড়ি ফিরে গেলেন যে আজকে হয়তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন না। আচ্ছা, কতক্ষণ পর্যন্ত কেন অপেক্ষা করতেন? কারণ দূরবীনের তোর ব্যবস্থা ছিল না। টিলায় উঠে যতক্ষণ রোদ থাকবে, সুন্দর পরিবেশ থাকবে, ততক্ষণ দেখা যাবে, তারপরে বিকাল হয়ে গেলে তো দেখা যাওয়ার কথা না, যার ফলে পাহাড়ি এলাকা। তো এরকম করতেন। এক ইহুদি লোক, সে
কোনো একটা বিশেষ কাজে ওই টিলার উপরে উঠেছে, লোকজন চলে যাওয়ার পর টিলার উপরে উঠেছে কোনো একটা কাজে, তার হয়তো গরু ছাগলের কোনো কাজ থাকতে পারে, এটা ব্র্যাকেটে হাদিসে এসেছে তার কাজে। তিনি উঠে দেখতে পেলেন যে দুজন ব্যক্তি সাদা পোশাক পরিহিত অবস্থায় আসছেন। তো তিনি একজন ইহুদি মানুষ, তিনি চিরকাল ইসলামের বিরোধিতা করেছেন, কিন্তু তার ভেতর থেকে সে বলে উঠেছে, এই তোমাদের নবী আসছে, তোমাদের নবী আসছে। তখন ইহুদি বলছেন, আমার এই কথা শুনে লোকজন চলে আসতে লাগলো, লোকজন চলে আসতে লাগলো, অস্ত্র শস্ত্র যা যা ছিল তুলে চলে আসতে লাগলো। যখন তাদেরকে দেখতে লাগলো মদিনাবাসী, তখনকার একটা বর্ণনা, মজার বর্ণনা। বর্ণনাটা কেমন চিন্তা করো তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কেউ দেখেনি, তারা হয়তো কেউ কেউ গিয়েছে এরকম দু একজন, কিন্তু শত শত মানুষের মধ্যে তো বেশিরভাগই চিনতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই একেবারে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই বলতে লাগলো, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বিহামদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এভাবে দেখতে লাগলো। এরপরে আস্তে 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 তিনার উট যেখানে থামলেন তিনি সেখানে থামলেন, এটা আপনারা আমরা জানি। তাহলে চিন্তা করেন কতদিন, দিনের পর দিন পায়ে হেঁটে আসা, 450 কিলোমিটার প্রায়, দিনের পর দিন এইখানে তিনারা অপেক্ষা করতেন কবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। এই যে আকাঙ্ক্ষা, এই যে বাসনা, এই তাদের মনের মধ্যে ছিল। আমাদের মধ্যে আর তো ওই সুযোগ আমরা পাবো না, কিন্তু আমাদের সুযোগ রয়েছে। কোন সুযোগ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা, তার ভালোবাসায় কাঁদা, তার কথা অনুযায়ী আমরা পরিচালিত হওয়া। এই রাস্তা আছে না? নাই, নিশ্চিত আছে, কিন্তু আমরা আমাদের মতো করে এরকে রেডি করতে পারি না। সফরের ঘটনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বেরিয়ে গেলেন। রাস্তায় চলতে 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 একটা গুহা খুঁজলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিষ্কার করে দিয়ে বললেন, আপনি এখানে থাকেন, একটু বিশ্রাম করেন। আচ্ছা ঠিক আছে। তো তিনি একটা লোটা নিয়ে বেরিয়ে গেলেন যে কাউকে একটু জিজ্ঞাসা করি যে কোনো ছাগলের পাল, গরুর পাল পেলে একটু দুধ পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াবো। হয়তো কথাটা আপনাদের কাছে ইজি মনে হলো, কিন্তু আমার কাছে কথাটা ভারী। কেমন কথা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুটো মেয়ে রেখে এসেছে বাড়িতে, স্ত্রী রেখে রেখেছে, ধন সম্পদ রেখে গেছে। আরে তার তো টেনশন থাকার কথা মাথায়। সমস্ত টেনশন ভুলে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলে পরিতৃপ্ত হবেন তার পেছনে তিনি লেগে আছেন। দিস ইজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইনার আমি থলকুল পাই না, পড়েও শেষ করতে পারি না ইনাকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন। সমস্ত কিছু রেখে এসে টেনশন মাথার মধ্যে নাই। টেনশন হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে পরিতৃপ্ত করা যায়। একটা রাখালের দলকে দেখে বলছে, একটা ছাগলের দলকে দেখে বলছে, তোমার ওর মধ্যে কি, ছাগলের মধ্যে কি, পালের মধ্যে কি একটা ছাগল আছে যেটা দুধ দিবে? তো জি আছে। তো তুমি কি আমাকে একটু দুধ দহন করে দিবা? তো বলছে জি দিব। তখন বলছে এই নাও, একটা লোটা বা কিছু দিয়ে দিল। তো তখন তিনি দুধ দহন করতে যাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই শোনো শোনো শোনো, তোমার হাতটা পরিষ্কার করে নাও। যদি বুঝতেন আপনি, হাতটা পরিষ্কার করে নাও। তখন তিনি এভাবে এরকম করে দেখাচ্ছেন, মানে একটু রাগ হয়ে গেল যেরকম হয়ে দেখায়, ফ্রি খাবে আবার দেখাচ্ছেন। দুধটাকে নিয়ে দেখলেন দুধটা গরম, দহন করার সাথে সাথে দুধ গরম থাকে। তিনি মশক থেকে একটু পানি দিয়ে দিলেন যাতে করে এই গরমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টদায়কের কারণ না হয়। সুবহানাল্লাহ। তো কে যাবে আবু বকর ছেড়ে জান্নাতে বলেন? তারপরে তিনি গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। তিনি উঠলেন, উঠে তিনি পান করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই বাক্য আমি বুঝতে পারিনি, আপনি বুঝেন কি দেখেন তো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি যখন মানে খাচ্ছেন, মানে দুধটা পান করছেন, আমার তৃষ্ণা নিবারণ হচ্ছে। বলেন কোন সায়েন্স কাজ করবে আপনার? এটা হচ্ছে রিয়াল লাভ, এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। এই ভালোবাসা আমাদের অন্তরে জাগ্রত করার এখনো সুযোগ আছে। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানবেন, তখনই আপনার ভেতরে কি এগুলো আসবে, এগুলো আসবে। কিন্তু এই বিষয়ে আমাদের কোনো হিসাব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমের দিকে ইসলাম প্রচার করছেন, প্রথমে শুরুর দিকে বিভিন্ন চুক্তি স্বাক্ষর করতে মক্কার প্রতিনিধি দল আসতো, যারা কাফের বেদিন বেঈমান।
তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তিনি পরবর্তী সময়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছিলেন উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাও বুখারী হাদিস। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চুক্তি স্বাক্ষর করতে গেলাম কাফেরদের প্রতিনিধি হিসাবে। তিনি কতটা সম্ভ্রান্ত ছিলেন চিন্তা করেন। তিনি বলছেন, আমি রোমে গিয়েছি, পারস্যে গিয়েছি, বিভিন্ন সম্রাটের কাছে যাওয়া ছিল আমার কাজ। তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি, আব্দুল্লাহর বেটাকে যে মানুষ এত সম্মান করে, প্রজা যে রাজাকে এত ভালোবাসতে পারে, এই দৃশ্য আমি রোমে দেখিনি, এই দৃশ্য পারস্যে দেখিনি। তিনি যে দৃশ্য দেখলেন, এই দৃশ্য দেখার পর তিনি ঘুরে আসলেন মক্কার বুকে। এলাকার লোকজনকে ডেকে বলছে, জানো কি দেখে আসলাম? তো এই কি দেখে আসলা? তো বলছে, কয়েকটা ঘটনা বর্ণনা করো। তো বলছে, আমি যা দেখলাম তাজ্জব বিষয়, আমি পারস্যে পাইনি, আমি রোমে পাইনি। তো তার সেটা কি ছিল? তো যে সেটা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মুখ দিয়ে থুতু ফেলছিলেন, সাহাবায়ে কেরাম তার থুতুটাকে নিয়ে গালে আর মুখে লাগাচ্ছিলেন। বলেন, এটাকে বলে ভালোবাসা। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুটা পড়া মাত্রই সাহাবায়ে কেরাম নিয়ে গালে টালে মাখছিলেন। বুঝছে? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কোনো আদেশ করছিলেন, সবারই মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গিয়েছিল। কম্পিটিশন মানে, এই একটু আপনি বসেন না, আমি আল্লাহ রাসূলের কথা শুনি, এটা আপনি বসেন না। এটা হচ্ছে ইমানদারদের দায়িত্ব এবং কর্তব্য। ইমানদারদের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু এই যে এখানে 17 তারিখে আলহামদুলিল্লাহ আসছি, আমিও আল্লাহ বাঁচিয়ে রাখলে, আমি আর উস্তাদ জি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তো বাবু ভাই জালসা বিগত 4 বছর করেননি। পেছনে কারণ কি? একা তো সব দায়িত্ব সামলানো যায় না, কিন্তু যাকে দায়িত্ব দিবেন সেই তো যদি দায়িত্ব না পালন করে, এটা হচ্ছে আমরা। আর সাহাবায়ে কেরাম কি, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যা বলতাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন, সাহাবায়ে কেরাম একে অপরকে থামাতেন, ভাই একটু দাঁড়ান না, আমাকে সুযোগ দেন না, আমি একটু হুকুমটা শুনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আরে ভালোবাসা কি মেনে নাও। আর যখন দেখলাম তিনি বসে অজু করছেন, অজুর অবশিষ্ট পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে মারামারি হওয়ার উপক্রম। অবশিষ্ট পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে কি মারামারি হওয়ার উপক্রম। এটা হচ্ছে ভালোবাসা। এটা হচ্ছে ভালোবাসা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাকে একেবারে পুঙ্খানুপুঙ্খ আপনি আমি যদি অ্যাটেনশন সহকারে মেনে নিতে পারি, তাহলে আমাদের জন্য অনেক কিছু আছে। দলিল, জনৈক সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের জন্য প্রস্তুতি কি আছে? তো তেমন কোনো প্রস্তুতি তো নাই, পাপী গুনাহগার মানুষ, তেমন কিছু প্রস্তুতি নাই। তবে আমি আল্লাহ রসুলকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকবা। ব্যাস। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা কি? যদি ভালোবাসতে পারি তাহলে কি আমরা তার সাথে থাকবো, আমরা তার সাথে থাকবো। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেনজার জন্য পানি রেডি করে দিলাম, পায়খানা বাথরুমের জন্য, ওযুর জন্য। অনেক রাত্রিবেলা তাহাজ্জুদের সময় ওযু পানি রেডি করে দেওয়ার পর আমি বসে আছি বা দাঁড়িয়ে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে, কিছু চাও হাদিয়া হিসাবে। তো যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন বলছে, না অন্য কিছু চাও? বলছে, না আপনার সাথে জান্নাতে থাকতে চাই, যদি দেওয়ার দরকার ওটা দেন, নাহলে দিতে হবে না প্রতিদান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি বেশি বেশি সেজদা করো, যাতে করে আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে সাহায্য করতে পারি। পীরের মতো বলেনি যে আমার সবক নিয়ে নাও জান্নাতে পাঠিয়ে দেবো। তিনি বলেছেন, তুমি বেশি বেশি সেজদা করো, যাতে করে আমি তোমাকে কি করতে পারি, জান্নাতে নিয়ে যেতে সাহায্য করতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া, তাকে ভালোবাসা, এটা আমাদের ইমানের অন্যতম বড় বৈশিষ্ট্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মুসাইব ইবনে উমার যে নামে আপনারা মসজিদ করেছেন, তার কাহিনী তো অনেক লম্বা। তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তিনার মা তাকে বলেছিল, বাবা তুমি যদি তোমার বাপ দাদার ধর্মে না ফিরে আসো, ওই আব্দুল্লাহর বেটার ধর্মকে যদি তুমি ত্যাগ না করো, আমি এক গ্লাস পানি পান করবো না, আমি মারা যাবো। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মা তোমার মতো যদি 1000 মা মারা যায়, 100 মা মারা যায়, তবু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থেকে ফিরবো না। এটা তো ভালোবাসা, এটা তো ভালোবাসা। অতএব এই ভালোবাসার উপরে কি করতে হবে, আমাদেরকে অটল থাকতে হবে। এবং এই ভালোবাসার উপরে যদি আমরা অটল থাকি, তাহলে আমাদের নিশ্চিত ওদিকে নিশ্চিত। কেননা ওই যে হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবে একমাত্র বিদাতিদেরকেই
লাঠি দিয়ে ওখান থেকে সরিয়ে দেওয়া হবে। বাদ বাকি যারা সুন্নাহর অনুসারী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে অনেক গালিগালাজ সহ্য করেছে বর্তমান জামানায়, তারা কিন্তু ওইখানের হিরো হবে, ওইখানের হিরো হবে। অর্থাৎ আল্লাহর কাছে ওইখান্তিক দোয়া, হে আমাদের প্রতিপালক, আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ সহ তাকে পূর্ণাঙ্গ সাহাবায়ে কেরাম যেমন করে ভালোবাসতো আমরা যেন তেমন ভালোবাসতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা আমাদের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। এই কর্তব্য যদি আমরা পালন করতে পারি, একাধিক হাদিস থেকে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানব জাতির জন্য এমন একটা রহমত, যে রহমত আর অন্যান্য নবী রাসূলরা তো ছিলেন কিন্তু এতটা ব্যাপ্তি জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। কেননা ওই যে বাইতুল মুকাদ্দাস জানিয়ে ঝামেলা চলছে, সেই বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা তুলেছিলেন, তাদের ইমামতি করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরামের মেনে নেওয়া যেমন, আমাদেরকে ওইভাবে ওই গতিতে যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আমাদের জীবনটা পৃথিবীর বুকে সুন্দর হয়ে যাবে, আখিরাতে সুন্দর হয়ে যাবে। এখন আমাদের মেনে নেওয়ার গতিটা কেমন, এটা আমাদেরকে দেখতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা কথা বললে সাহাবায়ে কেরাম ওইটা করার জন্য মরিয়া হয়ে পড়তেন, ওরা করার জন্য মরিয়া হয়ে পড়তেন। একজন সাহাবী সোনার একটা আংটি পরেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলে তিনি মুখটা ঘুরিয়ে নিলেন। তিনি বললেন, আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক, কি এমন অপরাধ করলাম যে আপনি আমার দিকে সালামের উত্তর না দিয়ে ঘুরে নিলেন মুখটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে কি বলা হয়নি যে পুরুষের জন্য রেশমের পোশাক আর স্বর্ণ হারাম? সঙ্গে সঙ্গে সাহাবী তুলে ফেলে দিলেন। ফেলে দেওয়ার সাথে সাথে আর একজন ব্যক্তি এসে বলছেন, আপনি একটু তুলে নেন, ওটা আপনার স্ত্রীর জন্য তো জায়েজ। তো তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার দিকে ঘৃণা দৃষ্টি দিয়েছে ওটাকে আমি তুলে নেব না। এটা হচ্ছে সাহাবী, এটা হচ্ছে সাহাবী। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে কতটা বিশ্বাস আছে এটা আবার যাচাই বাছাই করে নিতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে যে বিশ্বাস, ওই বিশ্বাস থেকে আপনার ভালোবাসা জন্মাবে, বিশ্বাস থেকে ভালোবাসা জন্মাবে। আর আপনি যদি দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেন, যে আপনার সম্পদ আপনি যা রেখে যাচ্ছেন আপনার দুনিয়াবাসী ওরা খেয়ে শেষ করে দেবে, এই চিন্তা যদি আপনি এরকম করে সাহাবায়ে কেরামের মতো নীতি অবলম্বন করতে পারেন, তাহলে কিন্তু আপনার আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে, অনেক সুন্দর হয়ে যাবে। গত জুমায় বলা হাদিস আবারও আপনাকে উল্লেখ করি, শুধুমাত্র তাদের অ্যাকসেপ্টেশনটা দেখানোর জন্য, তাদের গতিটাকে মানে কেমন ছিল, আমাদের গতিটা কি এটা দেখার জন্য। কেননা আপনি মসজিদে যখন আসেন, আপনার সামনে দিয়ে যখন একটা কৌটো যায়, কৌটোতে আপনি সবচেয়ে ছোট নোটটা খুঁজেন, সবচেয়ে ছোট নোটটা খুঁজি আমরা টাকা দেওয়ার জন্য। এটা আমাদের বৈশিষ্ট্য। কোথাও দান করতে গেলে আমরা একটা এমন অ্যামাউন্ট দান করি যে থাক, এটা এরকম একটা ব্যাপার, এরকম ভাবি, এটা আমাদের গতি। কিন্তু সাহাবায়ে কেরামের মূল টার্গেট ছিল কি? জান্নাত। জান্নাত। আপনি কি করবেন এই দুনিয়াতে বলেন তো? আল্লাহ যদি ফেরাউনের মতো আপনাকে বাঁচায় অনেক দিন ধরে, কেউ বলেছে 700 বছর বেঁচেছে, আচ্ছা বাঁচেন আপনি 700 বছর বেঁচে কি 701 দিনে মারা লাগবে না? আপনাকে মারা লাগবে তো, মারা যাবেন তো আপনি। এবার মারা যাওয়ার পরের জীবনটা আপনি কি করবেন? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এমনও মানুষ কিয়ামতের মাঠে দাঁড় হবে যে মানুষ দুনিয়ার বুকে কোটিপতি ছিল, কিন্তু ওখানে গিয়ে দেখবে জিরো ব্যালেন্স। কেন? আল্লাহ রাস্তায় কিছু দেয়নি। কিন্তু তৎকালীন সাহাবীদের কাজ কি ছিল? ওদের মূল টার্গেট ছিল আমি জান্নাতে প্রবেশ করব, তাতে কি করতে হবে বলেন তো? তাই করব। তাদের দুনিয়াবি চিন্তা শয়তান তাদেরকে উৎসাহ দিয়ে পেছপা করতে পারেনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি ওই খেজুরের বাগান ছিল, ওই তৎকালীন সময় খেজুরের বাগান খুব লাগালাগি ছিল, খেজুরের বাগান ছিল, তার মধ্যে একজন ব্যক্তি ছিল আবু লুবাবা, একজন ব্যক্তির নাম। আর পাশের ব্যক্তি উনি ছিলেন একজন আপনার ওই এতিম বাচ্চা, এতিম একজন মানুষ। তো তিনি ভাবলেন যে খেজুরের গাছকে সেপারেশন করার জন্য তো ওই মিডিল দিয়ে বেড়া দিবেন। তো বেড়া দিতে গিয়ে দেখছেন একটা গাছ ওই দিক থেকে এদিকে চলে আসছে। তো তিনি আবু লুবাবাকে ডেকে বলছেন, আবু লুবাবা, আমি তো এতিম মানুষ, আমার একটাই বাগান, বাগানটাকে সৌন্দর্য মণ্ডিত করতে চাই, চারিদিক দিয়ে ঘিরতে চাই, তো ঘিরতে গিয়ে বেড়াটা ঠিক হচ্ছে না, সোজা হচ্ছে না, তো একটু আপনি আমাকে আপনার ওই গাছটা হাদিয়া দেন না। সুন্দরভাবে বলেছেন, হাদিয়া দেন। তা আবু লুবাবা বলছে আমি দেব না। তখন বলছে আপনি দিবেন না, তাহলে টাকা নেন, গাছের যা দাম হয় নেন, মানে অন্তত সোজা তো হোক আমার বেড়াটা। তো তাও দিব না। কয়েকবার অনুরোধ করার পরে দেয়নি। তখন তিনি ভাবলেন ঠিক আছে, বিচার পাঠাই এখন।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন ওই এতিম লোক যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা একটু আপনি দেখেন না। আবু লুবাবাকে ডেকে পাঠানো হলো। দেখেন কত বড় কপাল পুরো মানুষের দুনিয়াতে থাকে। তো হাদিসটা বলতে গিয়ে আমি এই জায়গায় এসে একটা কথা বলি যে আবু লুবাবা বাগানটা দেয়নি, ওকে ঠিকই করেছে, নাহলে আমরা হাদিসটা হয়তো পেতাম না। এটা আমার মনের মধ্যে বলে, আল্লাহ তাআলা আলম। তো আবু লুবাবাকে ডেকে বলছেন, আবু লুবাবা কে বলছেন বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি ইতিপূর্বে যত হাদিসগুলো শুনলেন সব খেয়াল করেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্র সবাই মেনেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু ওই যে মদের টেক ভেঙেছিল, ওই যে আপনার সাহাবী যিনি বিয়ে করতে গিয়েছিলেন মুগির ইবনে শুবা, সঙ্গে সঙ্গে মেয়ে রাজি হয়ে গিয়েছিল। মানে কোনো কথা হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন তাই হবে। কিন্তু আবু লুবাবাকে এরকম ভর মজলিস, এরকম মজলিসে বলছে আবু লুবাবা তুমি বাগানটা একে দিয়ে একটা গাছটা দিয়ে দাও না, তাহলে এর বেড়াটা সোজা হয়। আবু লুবাবা বলছে দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি গাছটা ওকে দিয়ে দাও, একটা গাছ, একটা গাছের বিনিময়ে জান্নাতে আমি একটা গাছের জিম্মেদারি নিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? তুমি একটা গাছ দিয়ে দাও, খেজুর গাছ, একটা খেজুর গাছ আমি জান্নাতে তোমাকে দিব, তুমি কনফার্ম থাকো। আচ্ছা বলেন তো কি মজার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে গাছ দেওয়ার কথা বলেছেন কিনা? তার মানে জান্নাতে যদি না যায় ওই ব্যক্তি, তাহলে জান্নাতে গাছ হবে কি? তোমার নিশ্চয়ই ব্যক্তি জান্নাতে যাবে। পরে কি হবে তো আল্লাহ জানে, আমরা দেখবো ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে এই দৃশ্যটা। তখন তিনি বলছেন তাও দেবো না। তো বলছেন আবু লুবাবা বর্তমানে নাই, কি নাই বর্তমানে? বর্তমানে বহু আবু লুবাবা আছে, বহু আবু লুবাবা আছে। এরা বুঝে না, ও আখিরাত ও দেখা যাবে, এরকম ব্যাপার। কিন্তু আখিরাতের ফিকির বেশিরভাগ মানুষের আমাদের নাই, বেশিরভাগ মানুষের নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, উনি অ্যাকসেপ্ট করলেন না। তো সাহাবীরা এরকম শুনতে শুনতে একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, আবু দাহদা নয়, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। তা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে বলছেন আল্লাহ রাসূল ওই যে বললেন যে ওর বাগানে যদি ঝামেলা মিটিয়ে দেওয়া হয় তাহলে তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ, ওটা কি শুধু ওর জন্য অফার না অন্য জনের জন্য হবে? মানে এই ঝামেলা যদি মিটিয়ে দেয় এই অফার কি সবারই জন্য নাকি শুধুমাত্র ওদের দুজনের ঝামেলার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না 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 না, এটা যে মিটিয়ে দেবে যেভাবে হোক, একে যদি সেভ করা হয় তার জন্য আমি জিম্মেদারি নিচ্ছি। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মজলিসের মধ্যে, ভালো করে বুঝবেন, এই মজলিসের উপরে দাঁড়িয়ে তিনি বলছেন যে আমার মদিনার বুকে খেজুরের বাগান আছে যেখানে 600 খানা গাছ আছে, যার যে বাগানের সৌন্দর্য মণ্ডিত করার জন্য তার মধ্যে রয়েছে একটা অট্টালিকা, একটা বাড়ি, আমার রেস্ট করার জন্য, বিশ্রাম করার জন্য, স্ত্রী ছেলে মেয়ে খেলার জন্য। আর তার মধ্যে আরও বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নলকূপ আছে, ওই যে মানে পানি, মানে বুঝতে পারছেন, নলকূপের ব্যবস্থা আছে। আর ওই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর খেজুর হয় আমার বাগান, মানে লাখ লাখ কোটি কোটি টাকার খেজুর হয় এক সিজনে। তো আমি যদি ওইটা ওনাকে দিয়ে দিই, আমার জন্য কি একটা গাছ থাকবে? তখন আবু লুবাবা সাইড থেকে বলছে দেখেছেন ফাজলামের একটা সীমা থাকে, একটা গাছের বিনিময়ে ওইরকম বিখ্যাত বাগান কেউ দেয় নাকি? কথার কথা একটু আপনাকে বোঝানোর জন্য, এই যে বাইরে একটা হুন্ডা দাঁড়িয়ে আছে, ধরেন 3 লাখ টাকা দাম। এখন ওই হুন্ডা আমার কাছ থেকে কোনো ক্ষতি হয়ে গেছে, এবার আমি বলছি যে আমি যে গাড়িটা নিয়ে এসেছি গাড়িটা দিয়ে দিচ্ছি 17 লাখ টাকা দাম, কারো বিশ্বাস হবে কি? ন্যাচারালি বিশ্বাস হবে কি? এর চেয়ে আরো বড় উদাহরণ এইটা। এখন তখন তিনি বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার ওই বাগানটা আমি এই ঝামেলা মেটানোর জন্য দিয়ে দিলাম, শুধুমাত্র তুমি একটা গাছ ওকে দিবা, আমি বাগানটা তোমাকে দেব, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে আমাকে একটা গাছ দিবেন। হাদিস শেষ হয় না এখন, অবস্থা দেখেন। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া হলো না? জান এবং মাল দিয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসা হলো না? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু লুবাবা শুনছে না, এটা প্রিয় মানুষ বলছে, কষ্ট লাগবে কিনা, যে কোনোভাবে মেনটেন করতে হবে। তো তিনি কোটি কোটি টাকা সম্পদ কি করলেন? দিয়ে দিলেন একটা গাছ জান্নাতে নেওয়ার জন্য। এরপরে তিনি ওখান থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর বাগানের বাইরে থেকে তার স্ত্রীকে সালাম দিচ্ছেন, সালাম দিয়ে বলছেন যে উম্মু দাহদা, জি বলেন কি ব্যাপার, ভেতরে আসেন। তো না, বাগানের মধ্যে যা যা আছে আমাদের আসবাবপত্র ইত্যাদি, টুকটাক সব পাটি ইত্যাদি থাকে, ওগুলা তুমি নিয়ে বেরিয়ে আসো, ওগুলা নিয়ে বেরিয়ে আসো, কারণ এই বাগান আমাদের নাই। চট করে তার স্ত্রী বলছে আমাদের বাগান কিনলো কে মদিনায়? মানে বুঝতে পারছেন কথাটা, আমাদের বাগান কেনার সাহস কার আছে মদিনায়? এবার বুঝেন বাগানটার ভ্যালু কি ছিল, ভাবা যায়। আমাদের বাগান কিনলো কে?
তো তখন আনাসের বর্ণনা আসছে একটু পরে, তখন তিনার স্ত্রী যখন জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসছেন, তখন তিনার স্ত্রী তার দিকে তাকিয়ে বলছেন যে কি ব্যাপার, আমাকে ঘটনা খুলে বলেন। তো সে এই ঘটনা, আমি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে আমি 600খানা খেজুর গাছ, অট্টালিকা প্লাস নলকূপ আমি আল্লাহ রসুলের কাছে বিক্রি করে দিয়েছি। তার স্ত্রী বলছে আমি জানতাম আমার স্বামী ব্যবসায়ী, আমি জানতাম আমার স্বামী ব্যবসায়ী, ওয়াল্লাহি আমার স্বামী যে এত বড় ব্যবসায়ী আমি জানতাম না। তার স্ত্রীর অ্যাকসেপ্টেশন দেখেন, কোনো রকমের কোনো কথা নেই। আমার স্বামী যে এত বড় ব্যবসায়ী আমি জানতাম না। কত বড় মাপের ব্যবসায়ী তিনি, যে জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে গোটা বাগানকে বিক্রি করে দিয়েছে। এবার আনাস রাদিয়াল্লাহু বলছেন আমি তাকে বারবার করে দেখছিলাম, সে যে জোরে জোরে চিৎকার করে বলছে যে আমি জান্নাতে গাছের বিনিময়ে খেজুর বাগান বিক্রি করেছি, আমি জান্নাতে গাছের বিনিময়ে খেজুর বাগান বিক্রি করছি, আমার আজকে জান্নাতে একটা খেজুর গাছ আছে। তোমরা জানো কি, ও গ্রামের লোক শোনো, আমার একটা খেজুর গাছ আছে জান্নাতে। তিনি আবেগে পড়ে এই কথা বলছিলেন। তার স্ত্রী কি বলছে জানেন? তার স্ত্রীটা বুখারী মুসলিমের হাদিস। তার স্ত্রী বলছে শুনেছি, আরে কি সাপোর্ট, শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের একটা গাছের তলে তলে যদি একটা চিকন পাতলা ঘোড়াকে, ঘোড়শওয়ারকে এখানে বসিয়ে দেওয়া হয় আর ঘোড়াকে চালাতে বলা হয়, ঘোড়াটা চলতে 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 100 বছর পর দাঁড়িয়ে দেখবে যে যে গাছতলা থেকে ঘোড়াটা চালনা করা শুরু হয়েছিল ওই গাছের ডালপালা তার মাথার উপরে। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের মেনে নেওয়া, এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের অ্যাকসেপ্টেশন, এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের ভালোবাসা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনারা সব কিছু করতে রাজি। কেন? তাকে রাজি খুশি করতে পারলে তো আল্লাহর কাছে গিয়ে জান্নাত পাওয়া যাবে। কিন্তু আমাদের গতি, আমাদের চলার গতি না, শুধুমাত্র জুমার খুতবা ব্যাস, জানি না 1-2 ঘন্টা চার্জ থাকবে কিনা, তারপর আমরা আবার আমাদের নিজের গতিতে চলতে থাকবো। না ভাই, আল্লাহর রাস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাইকে মেনে দেখেন, আপনার ভেতরে যে কি মজা আসবে, কি যে সুকুন আসবে, ভেতর থেকে একটা আলাদা ফিলিংস আসবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত ভালোবাসতে পারেন। এই ভালোবাসা আমাদের মধ্যে জেনারেট করতে গেলে এই হাদিসগুলো দরকার আছে না নেই? এই হাদিসগুলোকে বেশি 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 করে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। আর পড়াশোনার সাথে সাথে আমাদেরকে নিজেকে রেডি করে নিতে হবে যে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকবো তো আল্লাহ তাআলার জন্য, মারা যাবো তো আল্লাহ তাআলার জন্য। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা এটা একটা সৌভাগ্য, বিশাল সৌভাগ্যের ব্যাপার। আমরা হয়তো দেখতে পাইনি, কিন্তু তাকে ভালোবাসার তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমার এটাকে তোমরা মেনে নাও, আমার এটাকে যদি তোমরা মেনে নিতে পারো, আমার দেওয়া বিধানকে যদি তোমরা মেনে নিতে পারো, আমার দেওয়া ওয়ে পথকে যদি তোমরা মেনে নিতে পারো, তাহলে তোমরা আমার সাথে থাকবা, জনক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে আপনি তো যাবেন, আমরাও যদি জান্নাতে যাই কোনোদিন, আল্লাহ যদি আমাদেরকে পাঠায়, তা আমাদের জান্নাত আর আপনাদের জান্নাতকে আলাদা হবে না? সাহাবী বলছেন তো হবে না আলাদা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, সে তো স্বাভাবিক, যে যেমন কাজ করবে তার জান্নাত তত উঁচু স্তরে। 100টা স্তর রয়েছে জান্নাতে, একটা স্তরের সাথে আরেকটা স্তরের ডিফারেন্স কত? 500 বছরের রাস্তা মাত্র। মানে একটা জান্নাত, এখান থেকে তারা যেমন দেখি ওইরকম জান্নাত দেখানো। আল্লাহ তাআলা কত মহান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জি এরকম তো হবে। তখন সাহাবীর কথা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আপনার আল্লাহকে বলেন যে আমি দুনিয়ার বুকে, উনি বলছেন যে আমি দুনিয়ার বুকে যখন সালাত আদায় করে আপনার সাথে থাকি আমার দিলটা ভরে যায়, শান্তি পাই, কিন্তু যখন বাড়ি চলে যায় আমার মনটা আনচান করে কখন আপনার মুখটা আবার দেখবো, কখন একবার আপনাকে আবার দেখবো। তো বাড়ির থেকে ছুটে আসি, যখনই আপনাকে দেখি আমার আত্মাটা শান্তি হয়ে যায়। কিন্তু যদি আল্লাহ তাআলা আমাকে অন্য জান্নাতে রাখে আর আপনি অন্য জান্নাতে থাকেন, তো আপনার রবকে বলেন ওই জান্নাত আমার দরকার নেই। বলেন ভালোবাসা, আপনাকে আমাকে তো ভালোবাসাটা মসজিদও আনতে পারে না, তার ভালোবাসাটা দেখেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন অন্যতমভাবে যতবার স্পিচলেস হয়েছিলেন সেদিন একটা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি কিছু বলতে পারছেন না, কি বলবেন বলতে পারছেন না। তখন সেই সাহাবী দাঁড়িয়ে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছে, ওহী আল্লাহ তাআলা নাজিল করে বলছে তুমি বলে দাও যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। আমরা অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে তার সাথে থাকতে পারি না? নিশ্চিত পারি, কিন্তু আমাদের ভেতরে জেনারেট করতে হবে ভালোবাসাটা, জেনারেট করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মধ্যে কোনো ক্ষতি নাই, শুধু লাভই আর লাভ। আর এর মধ্যে যে কত মানে বড় কিছু প্রায়োরিটি রয়েছে, কত বড় কিছু আছে মানে ওই কিয়ামতের মাঠে, এটা আপনাকে আমি কি দিয়ে বোঝাবো বলেন দেখি?
এই জন্য আমাদের মূল টার্গেট থাকবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো। আর ভালোবাসার নমুনা কি? ফাত্তাবিউনি, যেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? অনুকরণ করতে বলেছেন, ঠিক তেমন করে অনুকরণ এবং অনুসরণের নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আবারও বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাটা হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য, কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। আর ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো জান্নাত এবং জাহান্নামের মালিক, তাই না? তো তিনি যদি মালিক হন, তাহলে তিনি আমাদেরকে বলে দিয়েছেন ফাত্তাবিউনি, তোমরা অনুসরণ করো। তো অনুসরণ আমরা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর অনুসরণ যাকে করবো তাকে তো ভালো না বাসলে অনুসরণ হবে না। এজন্য নিজের ছোট ছোট সন্তানকে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, এই যে আগ্রহ, এই আগ্রহটা আপনাকে আমাকে তৈরি করতে হবে। আপনার আমার চরিত্রের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার দিক নির্দেশনাকে ফুটে তুলতে হবে। আমাদের ব্যবহার হবে কোমল, শিশুদের সাথে আমাদের ব্যবহার হবে কোমল, যেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে আচরণ করতেন। ভালোবাসা শিখতে হবে আমাদেরকে। আর এই ভালোবাসার জন্য আমরা এই দুনিয়াতে এসেছি। যদি প্রকৃত ভালোবাসা, যে ভালোবাসায় আমরা ঠকবো না, ওই ভালোবাসা যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃতভাবে বাঁচতে পারি, তাহলে আমাদের জীবনটা এর চেয়ে সুন্দর আর কি হবে। আজকের খুতবার শেষ হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসা যে জান্নাত পর্যন্ত স্থায়ী হবে, এটা ভাবনারও বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন। একদল মানুষ যাবে, অজুর অঙ্গগুলো চমকাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করবে, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এই কথা বলে। তখন একদলকে ফেরেশতা লাঠি দিয়ে বলবে আপনারা এদিকে যান, আপনারা যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে আল্লাহ তাআলাকে বলবে, ইয়া রব ইন্নিহুম মিন্নি, হে আমার প্রতিপালক, এরা তো আমার লোক। ওই যে নামাজ পড়েছে, অজুর অঙ্গগুলো চমকাচ্ছে, এরা তো আমার লোক, তাদেরকে তুমি কেন ঘুরিয়ে দিচ্ছ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বা'দাক, তুমি মারা যাওয়ার পর ইনারা নিজে নিজে অনেক কিছু বানিয়েছে। তুমি বলেছিলা যে বুকের উপরে হাত বাঁধতে হবে, কথার কথা বলছে। তুমি বলেছিলা তাশাহুদে আঙুল নোড়াতে হবে। তুমি বলেছিলা যে মানুষ যখন আসবে মসজিদে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে সালাত আদায় করলে আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। তুমি বলেছিলা যে ব্যক্তি আমিন, দুনিয়ার আমিন ফেরেশতার আমিনের সাথে মিশে যায়, তার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। তুমি বলেছিলা, কিন্তু তারা কি করেছিল? তারা মানেনি। তারা তাদের মতো করে বানিয়ে নিয়েছিল, মাযহাব বানিয়ে নিয়েছিল তাদের মতো করে। দয়ার নবী, মায়ের নবী পৃথিবীতে কোনোদিন ধাক্কা পর্যন্ত মানুষকে মারেননি। তিনি সেই দিন বলবেন সৌকান লিমাই ঘেরাবাদী, যে গেট আউট ফ্রম হিয়ার, মানে এখান থেকে দূরে চলে যাও। তখন আর আমাদের কোনো জায়গা হবে না। এই জন্য বিদাতকে ত্যাগ করেন, আপনার গোঁড়ামিকে ত্যাগ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দেখেন, এই পথ সরল, নইলে ওই মাযহাবটা হয়ে গেছে আমাদের হিন্দুদের পুজোর মতো। পশ্চিমবঙ্গে দুর্গা পূজা, তো ওই মুম্বাই হচ্ছে কালী পূজা, আর এক জায়গায় এসে গণেশ পূজা, মানে এক জায়গাতে ভগবানই চেনা যায় না। আমাদের মাযহাবটা এরকম হয়ে গেছে, বুঝলেন না? ওখানে দাঁড়িয়েছিলাম, ওখানে অর্ধেক বসেছিলাম, অর্ধেক বসেছিলাম। আর এই তরিকা আপনি মানেন, কোরআন এবং সুন্নাহ, গোটা পৃথিবীর যেখানে যাবেন দেখলে চিনতে পারবেন যেটা দিনী ভাই, বুঝলেন? দাড়ির দিকে তাকালে, টাকুন দিকে তাকালে বোঝা যাবে যে এর মধ্যে দিন আছে কিনা। এজন্য আসুন আমরা এই চেষ্টা করি ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের খুতবা প্রদান করবেন ওয়াসিউজ্জামান ভাই, চট্টগ্রাম। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন করে সাহাবায়ে কেরাম ভালোবেসেছে